বামন হয়ে ছাদে হাত বাড়ালে শুধু কষ্টই পাওয়া যায়, আর কোনো কিছু পাওয়া যায় না। কারণ যে যতটুক উপযুক্ত, যার কাছে যতটুক যোগ্য, সেই যোগ্য অনুযায়ী কিন্তু কাজ করতে হয়। তা না হলে কিন্তু সমাজ মেনে নেবে না, মানুষজন কখনোই সম্মান দেবে না, কেউ কাউকে গুরুত্ব দেবে না। কারণ আপনি যতটুক যোগ্য ততটুক পরিমাণে কিন্তু আপনাকে থাকতে হবে, ততটুক পরিমাণে আপনাকে কাজ করতে হবে। এখন আপনি হয়েছেন বামন, বামন হয়ে যদি আপনি ছাদে হাত বাড়াতে যান, তাহলে কি সেটা হবে? আপনি কখনোই ছাদে হাত দিতে পারবেন না। শুধু আপনি এখানে যন্ত্রণা আর কষ্ট নিয়ে ফেরত আসতে হবে। সেজন্য যে যেরকম সেরকমভাবেই থাকা উচিত, সেরকম ওজন দিয়েই কাজ করা উচিত। অনেকে আবার মনে করবে যে আমি হইতে পারি বামন, কিন্তু আমি কি ছাদে হাত বাড়াতে পারবো না? আমি কি বড় ধরনের কোনো কিছু আশা করতে পারবো না? আমি ছোট বলে কি আমি শুধু ছোট ছোট আশাই করব? না, এটা হচ্ছে একটা আপনার বোঝার মতন একটা ভুল। যে ছোট ছোট আশা যে করবে তেমনটা কিন্তু না। কারণ আপনি যতটুক পরিমাণ যোগ্য ততটুক পরিমাণ কাজ করবেন। মনে মনে আশা মানুষের অনেক কিছুই থাকে, সে আশা মনে মনে থাকবে, সেটা কাউকে কখনোই প্রকাশ করা যাবে না। যে আমি আজকে এত বড় লোক একটা আশা করেছি, আমি বড় হব, আমার বাড়ি হবে, গাড়ি হবে। হ্যাঁ, এরকম একটা স্বপ্ন সবারই থাকে, হোক বা ছোট বা হোক বা বড়, এরকম স্বপ্নটা সবাই থাকে। স্বপ্ন মানুষ যদি না দেখতো তাহলে মানুষ পৃথিবীতে বেঁচে থাকতো না। স্বপ্ন আশার উপরে কিন্তু মানুষ জীবনটা কাটিয়ে দেয়। তো সেই স্বপ্নগুলো, আশাগুলো আপনাকে ভিতরে ভিতরে রাখতে হবে। আপনি এখন কুঁড়ের ঘরে থাকেন, সেই কুঁড়ের ঘরে থেকে যদি বড় বড় রাজপ্রাসাদ কেনার মতো স্বপ্ন দেখেন, বা সেটাকে গড়ে তোলার মতন আপনি স্বপ্ন দেখেন, মানুষের কাছে একটু কাজ করবেন আর আরেকটু বানিয়ে মানুষের কাছে বলবেন, সেটা আপনাকে কখনোই সম্মান দেবে না, সমাজও আপনাকে কখনোই মেনে নেবে না, আপনাকে কেউ গুরুত্ব দেবে না। আপনার স্বপ্নটা আপনার ভিতরে রাখতে হবে, আর সে অনুযায়ী আপনাকে ধীরে ধীরে আগাতে হবে, সেভাবে আপনাকে কাজ করতে হবে। যেদিন আপনার স্বপ্নটা পূরণ হবে সেদিন সবাই দেখবে আপনাকে। মানুষের সামনে, মানুষের দরজায় যায় যে বলতে হবে না যে আমি এত বড় গাড়ি কিনবো, বাড়ির মালিক হব, আমি বড় লোক হব। তখন আপনাকে কেউ সম্মান দেবে না, আপনার কথাগুলো হাসির ছলে উড়িয়ে দেবে। কেউ আপনাকে মানুষ বলে মনে করবে না, সবাই মনে করবে আপনি একটা মানসিক রোগী। তো মানসিক রোগী সাজার চাইতে আপনার স্বপ্নটা যদি আপনার ভিতরে ভিতরে ধরে রাখেন, আর সেই অনুযায়ী যদি আপনি ধীরে ধীরে আগাতে থাকেন, কাজ করতে থাকেন, ইনশাল্লাহ আপনার স্বপ্ন একদিন পূরণ হবে। সবার সামনে আপনি মাথা উঁচু করে দাঁড়াতে পারবেন। সেদিন সবাই আপনার কথা গুরুত্ব দেবে, আপনার কাছে আসবে, বসবে, আপনি কিভাবে কি করেছেন সবাই আপনার কথাগুলো মনোযোগ দিয়ে শুনবে। আপনি যাই বলেন না কেন তখন তাদের কাছে ভালো লাগবে, সে কথাগুলো কাজের মনে হবে, আপনাকে যোগ্য মনে করবে। আর খামাখা যখন বলতে যাবেন যে আমি আজকে একটা জমি কিনবো, বাড়ি কিনবো, গাড়ি কিনবো, আমি বড়লোক হয়ে যাব, কিন্তু কাজের বেলা যখন কোনো কিছু করতে পারবেন না, তখন আপনাকে মানুষ হাসি ঠাট্টা করবে, অযোগ্য একটা মানুষ মনে করবে, কেউ আপনার কথা তখন মূল্য দেবে না। তো সেই কাজগুলো করার চাইতে আপনার স্বপ্নটা ভিতরে ভিতরে ধরে রাখবেন। যে মানুষ, এমন কোনো মানুষ নেই যে স্বপ্ন দেখে না, সবাই কিন্তু স্বপ্নের উপরে বেঁচে থাকে। প্রত্যেকটা মানুষের আশা বড় বড়ই থাকে, কোনো মানুষ ছোট কোনো আশা দেখে না। সবাই চায় বড় হতে, কিন্তু সবাই কি তাই পারে? কেউ পারে, কেউ পারে না। এটা হচ্ছে বিধাতার নিয়ম। বিধাতার কাছে এরকম একটা নিয়ম দিয়ে আসছে আর করে আসছে, তাই হচ্ছে সবাই এরকমভাবেই চলছে। কেউ বড় কেউ ছোট, এটাই স্বাভাবিক। সবাই যদি বড় হয়ে যায় তাহলে ছোট কে থাকবে? ছোট
কেউ থাকতো না, সবাই বড় থাকতো, আল্লাহ তাআলাকে কেউ চিনতো না। যাই হোক, কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন কমেন্ট করে জানাবেন। আপনাদের মূল্যবান মতামত ইউটিউব থেকে যারা দেখছেন সাবস্ক্রাইব করে দেবেন, ফেসবুক পেজ থেকে যারা দেখবেন